হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। প্রথমত অনলাইন ক্লাস, অনলাইন শিক্ষক, লেকচার শিট, স্লাইড রিভিশন, এই সব কিছু নিয়েই বলবো। প্রথম কথা বলি অনলাইন শিক্ষক নিয়ে, যেটা এখন অনলাইন জগতে সবচেয়ে গরম গরম একটা বিষয়, হট টপিকস। দেখো, অনলাইনে আমাদের যেই সকল শিক্ষক এখন বর্তমানে খুব প্রচলিত, এদের কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপর তুখর পরিমাণ দক্ষতা আছে। এসিএস এর কথা বলো বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মের কথাই বলো না কেন, তুমি একটা ক্ষুদ্র শিক্ষার্থী, ক্লাস 11-12 একজন শিক্ষার্থী, তো তুমি যদি অন্য কোনো প্ল্যাটফর্মে কোনো শিক্ষককে তোমার মতো করে মূল্যায়ন করো, তো সেটা কিন্তু তোমার ক্ষতি করবে। এইচএসসি পরীক্ষায় যদি তুমি A+ না পাও, ভালো কোথাও চান্স না পাও, বুয়েটে বা ঢাকা ইউনিভার্সিটি বা মেডিকেলে চান্স না পাও, তোমার কোনো বড় প্রতিষ্ঠান তোমার গুনবে না, তোমাকে উদ্ভাস থেকে কলও দেবে না। তুমি বুয়েটে টপ করো, তোমাকে উদ্ভাস কল দেবে, কিন্তু তুমি উদ্ভাসের একটা রেগুলার ছাত্র, কিন্তু তুমি বুয়েটে চান্স পাওনি, তোমাকে উদ্ভাস গুনবে না। এজন্য তোমার গায়ে তুমি কোনো এসিএস, উদ্ভাস, অন্য রকম যে বিষয়গুলো আছে, অন্য বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো নিয়ে এখন গর্ব করো না, তো ওদেরকে নিয়ে মাতামাতি করো না, নিজেকে নিয়ে ভাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি এখন এই সময়টা যদি এই সকল বিষয়ে মাথা একবার ঢুকিয়ে দাও, তাহলে দেখবা এর কোনো শেষ নেই। অর্থাৎ একটা টপিক, আরেকটা টপিক, আরেকটা টপিক, একজনের ভিডিও, আরেকজনের ভিডিও, এরকম ভিডিও আসতেই থাকবে আর তুমি সময় নষ্ট করতেই থাকবা। তাহলে তোমার কি করা উচিত? তুমি ইউটিউবে প্রত্যেকটা স্যারেরই ফ্রি ক্লাস আছে, তো তুমি ফ্রি ক্লাসগুলো করো। যে কোনো বিষয়ের, তুমি রসায়নের কথা বলো, রসায়নের প্রত্যেকটা ভালো ভালো স্যারেরই ফ্রি ভিডিও দেওয়া আছে, তো তুমি রসায়নের ক্ষেত্রে ওই ফ্রি ভিডিওগুলো করো। ফ্রি ভিডিও করার পরে তুমি দেখো যে তুমি কোন স্যারের ক্লাস বুঝতে পারো, তো এইগুলো বোঝার পরে তুমি যে কোনো একটা স্যারের ফ্রি ক্লাস করো। ফ্রি ক্লাস করার পর তোমার যদি প্রয়োজন হয় তুমি পেইড কোর্সে ভর্তি হও। এইগুলো তোমার স্যার সিলেকশনের বিষয়, এর বেশি কিছু না। তুমি অন্য কোনো ভাইয়ের কাছ থেকে রেফারেন্স নিবা, সে ভাই তোমাকে তার পছন্দের স্যার বলবে, তোমার তো সেটা পছন্দ হতেও পারে, তোমার জন্য উপকার হতেও পারে, না হতেও পারে। তা তুমি কি করবা? তোমাকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যে আমার জন্য কোনটা ভালো। অনেক ভালো ভালো শিক্ষক, অনেক ভালো স্টুডেন্ট, তারা বিভিন্নভাবে পড়ায়। স্পেশালি আমি একটা কথা বলি, আমার নিজের অপিনিয়ন, যে উদ্ভাসের যে পদার্থবিজ্ঞান ক্লাস নিতেন আসির আঞ্জুম খান ভাইয়া, উনি অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো পড়ান, কিন্তু উনি ক্লাসে অনেক বিষয়, অনেক ক্যালকুলেশন খুব দ্রুত পারেন, যার জন্য প্রথম দিকে আমি ওনার ক্লাস একটু কম বুঝতাম। তার মানে কি এই যে উনি ভালো পড়ান না বা উনি ভালো শিক্ষক না, আমি ওনার ক্লাস কম করতাম, আমি অন্য বিকল্প অপশন বেছে নিয়ে এলাম। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। পরবর্তীতে আমি দেখলাম যে অনেক ভালো কন্টেন্ট আছে, তো আমি ভাইয়ার যে ক্লাসগুলো ছিল, তো অনেক ভালো ভালো কন্টেন্ট যেগুলো আমার পছন্দ হতো, তো আমি সেই টপিকগুলো দেখতাম। আমি তো এমন না যে প্রত্যেকটা বিষয় ওনার কাছে শিখবো, এটা তো কোনো কনফার্ম না। আমার যতটুকু ভালো লেগেছে আমি ততটুকু শিখেছি, আমার যতটুকু ভালো লাগেনি আমি ততটুকু অন্য কোনো উৎসটাই বেছে নেওয়ার চেষ্টা করেছি। সেটা তো আমার পার্সোনাল বিষয়। এখন আমি এই বিষয়ে তো কখনো কাউকে জাজ করে কথা বলতে পারি না, তাই না? এটা তোমরা কখনোই করবা না, এটা তোমরা কখনোই করবা না যে তুমি একটা ক্লাস করলে কোনো স্যারের ক্লাস তোমার ভালো লাগবে না, তুমি ওই স্যারের বিষয়ে বদনাম করলে, এটা করা যাবে না। এবং এটা করলে তুমি দেখবা জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে মারাত্মকভাবে ঠকবা, তুমি কিছু না করেও অপমানিত হবা। কারণ তুমি ওই যে একটা স্যার তোমাকে ক্লাস দিয়েছিল, তুমি সেই ক্লাসটা করার পরে তুমি হুদাই কিছু না বুঝে একটা মন্তব্য করেছিলে, ওই স্যারে একটা ক্ষতি করে দিয়েছিলে, তো তোমার জীবনও এরকম কিছু একটা হবে। এজন্য শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে তুমি তোমার জন্য যেটা ভালো হয় তুমি সেটা নির্বাচন করো, এই বিষয়ে কাউকে বাজে মন্তব্য করো না। দ্বিতীয় কথা, তোমরা যখন লাইভ ক্লাস করবা, তখন দেখো অনেকেই অনেক বিষয়ে কমেন্ট করবে, অনেকেই অনেক বিষয়ে আলোচনা করবে, তো তুমি ওই ক্লাসের সময় ওই কমেন্টগুলো দেখো না, কমেন্টগুলো স্কিপ করে রাখো এবং স্যার যা পড়াচ্ছে সেই বিষয়ে পড়ো, সেই বিষয়ে মনোযোগী হও। আবার নোট করার বিষয়ে অনেকে দেখা যাচ্ছে বই লিখে ফেলে, বই লেখার দরকার নেই। তুমি চিন্তা ভাবনা করে দেখো যে তোমাকে অবশ্যই একটা বই লিখতে দেওয়া হয়নি, এবং তোমার অনলাইন ক্লাস শিক্ষকের কিন্তু লেকচার শিট আছে, তুমি ততটুকুই লিখবা যতটুকু তোমার পরীক্ষার আগের রাতে রিভিশন করার মতো সময় তুমি পাবা। এরপরে আসি, তোমার ক্লাস শিক্ষক নির্বাচন করলে, তুমি ক্লাস নোট করলে, এরপরে তুমি যেই নোটটা রেডি করলে, সেই নোটটা রেডি করার পরে একটা খসড়া নোট রেডি করবা। এই খসড়া নোট রেডি করার পরে তুমি আবার
সেই নোটটাকে নিজের মতো করে সাজাবা, নিজের কন্টেন্টগুলো তোমার মতো করে ডেভেলপ করবা এবং ডেভেলপ করে তুমি সেভ রাখবা এবং ওই সেভ রাখা নোট প্রত্যেক সপ্তাহে 2 বার করে রিভিশন করবা। তাহলে প্রথম কথা কি ছিল? প্রথম কথা ছিল তুমি কোনো শিক্ষককে অল্প ক্লাস করেই বা 2-1টা ক্লাস করেই বা তার তুমি সম্পূর্ণ বিষয় না ভেবেই তাকে নিয়ে একটা মন্তব্য করলে, এটা করা যাবে না, এটা কখনোই করা যাবে না এবং তোমার সেই অধিকার কেউ দেয়নি তোমাকে। দ্বিতীয় কথা, যখন তুমি শিক্ষক নির্বাচন করলে, ওই শিক্ষকের ক্লাস করলে তোমার ভালো লাগলো, তখন তুমি চাইলে ওই স্যারের পেড কোর্সে ভর্তি হতে পারো। এবং একটা রিকোয়েস্ট থাকবে, যেটা আমি মাঝে মাঝে ভুল করতাম আমার একাডেমিক লাইফে। আমি একটা স্যারের ক্লাস করতাম, ধরো নিউটনীয় বলবিদ্যা, আমি নিউটনের বলবিদ্যা 10টা ক্লাস করতাম, কিন্তু ওই স্যার ওই নিউটনের বলবিদ্যার 40টা ক্লাসে শেষ করেছে। তো বাকি 30টা ক্লাস করার মতো আমার এনার্জি থাকতো না। যার জন্য কি হতো, আমি যখন অন্য আরেকটা স্যারের কাছে ভর্তি হতাম তখন আমাকে আবার প্রথম থেকে ক্লাস করতে হতো। তাহলে দেখো, আমি প্রথম স্যারের যে 10টা ক্লাস করলাম 10 ঘন্টার, সেই 10 ঘন্টা আমার পুরাই মাটি, কোনো কাজে আসলো না। এবং একাডেমিক লাইফে বিশেষ করে এইচএসসির সময়ে তোমার সময় কিন্তু খুবই লিমিটেড। তুমি যদি মনে করো যে তুমি একই ক্লাস বারবার করবা, একই কাজ বারবার করবা, তাহলে দেখবা তোমার লাস্ট দিন শেষে তোমার সিলেবাস শেষ করতে কষ্ট হয়ে যাবে, যেটা আমার হয়েছিল। এজন্য তুমি কখনোই একটা স্যারের ক্লাস করার পরে সেই চ্যাপ্টারটা শেষ না করা পর্যন্ত স্কিপ করা যাবে না। আর এটা বিশ্বাস রাখতে হবে যে স্যারটা সত্যিই ভালো, অনেক ভালো। কারণ বুয়েটের মতো একটা জায়গা থেকে যে সকল স্যার এসে ক্লাস নেন, তারা কিন্তু তোমার থেকে অনেক জ্ঞানী। তাদের উপর বিশ্বাস রাখো। তাদের নট অনলি বুয়েট, আসলে এটা তো একটা ত্যাগ হয়ে গিয়েছে। তোমাকে যে স্যার পড়াতে এসে অবশ্যই সেই স্যার সেই বিষয়টা ভালো করে পড়িয়ে এসে, যার জন্য তোমাকে এই বিশ্বাসটা ধারণ করে ওই স্যারের ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে। মনোযোগ দিয়ে করার পরে যদি তুমি আউটপুট কম পাও, তো তুমি অন্য কোনো উৎস থেকে সেটা পুষিয়ে নাও। এখন তো অনলাইনের জগতে অনেকগুলো ক্লাস অ্যাভেলেবল, অনেকগুলো সোর্স তুমি পাবা। কিন্তু মাথায় রেখো, তোমাকে যে কোনো একজনের ক্লাস, একজনের কন্টেন্ট কমপ্লিট করতে হবে, অসম্পূর্ণ রাখা যাবে না। এগুলো মেনে চলো, এগুলো মেনটেন করে চলো। আর অফলাইনের যে বিষয়টা, পরীক্ষা দেওয়ার বিষয়, তুমি অনলাইনে ক্লাস করার পরে, অনলাইন লেকচারশিট প্র্যাকটিস করার পরে, নোট করার পরে তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা দেওয়ার জন্য অনলাইনের থেকে অফলাইন বেস্ট। তোমার উদ্ভাসের বিভিন্ন ব্রাঞ্চ আছে তোমার জেলায়, এসিএসের বিভিন্ন ব্রাঞ্চ আছে। তো এই ব্রাঞ্চগুলোতে তুমি কোর্সগুলো শেষ করো, কোর্স শেষ করার পরে দ্রুত ভর্তি হয়ে যাও এবং প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিন যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো দাও। এই বিষয়গুলো তুমি নিজের মাধ্যমে বুঝিয়ে নাও। কে কি বললো, কে কি ভাবলো, কোন স্যারের কি হয়েছে, মানে কে এখন কি করে বেড়াচ্ছে, এগুলো তুমি চিন্তা ভাবনা করলে তোমার কোনো ফায়দা হবে না। দিন শেষে সময় চলে যাবে, তোমার পরীক্ষার সময় চলে আসবে, টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে এবং তুমি দেখবা যে তোমার সিলেবাস শেষ হয়নি এবং তুমি হতাশ হয়ে যাবে। এজন্য তোমার টার্গেট থাকবে স্টুডেন্ট হিসেবে, ছাত্র হিসেবে নিজের পড়াকে ফোকাস দেওয়া। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।